মন্ত্রিসভার সদস্য তপন দাশগুপ্ত, অসীমা পাত্র আমার মন্ত্রিসভার সদস্য এবং পুরনো সহকর্মী, প্রবীর ঘোষাল, মেহবুব, পারভেজ, আমার এখানে উপস্থিত আছেন আমার সমস্ত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিশেষ করে আরও ইকবাল, তাছাড়া আমার এখানে শ্যামল থেকে শুরু করে অনেকেই, সমীর থেকে শুরু করে অনেকেই আছে। আমি শৈলেন থেকে শুরু করে আরও অনেকেই আছেন, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমার মা ভাই ও বোনেরা। আমি প্রথমে আমার মা বোনেদের অনেক অনেক প্রণাম, সালাম, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। অনেক দূর থেকে আপনারা পায়ে পায়ে হেঁটে এসছেন, খুব পায়ে ব্যথা হয়েছে নিশ্চয়ই, অনেক দূর দূর থেকে এসছেন মা বোনেরা আমার। আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, কারণ আপনারা খেটে খেটে অনেক কষ্ট করে এসছেন। ভাই বোনেরা আমার, তোমাদের তো একটু হাঁটতেই হয় গ্রামের দিকে, তোমরা হাঁটতে ভালোই বাসো, আমিও কিন্তু হাঁটি মা বোনেরা, জানেন তো। আমি রেগুলার 20 কিলোমিটার মিনিমাম হাঁটি, কারণ আমার হাঁটতে খুব ভালো লাগে। আমি যে মিটিংয়ে বেরিয়েছি, আমি সকালে 10 কিলোমিটার করে তবে বেরিয়েছি, আবার মিটিং হয়ে গেল বিকেলবেলায়, সন্ধ্যেবেলায় আরও 10 কিলোমিটার করবো, কারণ হাঁটতে আমার ভালোবাসি, অন্য কোনো ব্যাপার নয়, ভালো লাগে তাই। আমি আপনাদের কাছে আগেও এসেছিলাম, মনে পড়ে? এই জায়গাটা এখন চেঞ্জ হয়ে গেছে আমি দেখছি। আমি একবার সুব্রত মুখার্জিকে নিয়ে এসেছিলাম পঞ্চায়েতে মিটিং করতে, তখন তো মিটিংই করতে দিত না। তার মধ্যে অনেক কষ্ট করে কাকুলি বলে আমার একজন সহকর্মী ছিল তখন, শিপ্রা, ওরা তখন পঞ্চায়েত সভাপতি ছিল, তারা এসেছিল, অসিত, শিপ্রা ওরা ছিল, এবং সুব্রতদার সেই বৃষ্টিতে একে তো সভা করতে দেবে না, জোর জার করে সভা, তারপরে বৃষ্টিতে আমরা চুমুর ভেজা ভিজেছিলাম। তারপরে সুব্রতদার জন্য একটা পায়জামা পাঞ্জাবি কিনতে পাঠিয়েছিলাম এখান থেকে, এখানকার একটা দোকান থেকে একটা পায়জামা পাঞ্জাবি কিনে দিয়েছিলাম, তাই পরে সুব্রতদা বাড়ি গিয়েছিল, এটা আমার মনে আছে। কিন্তু এখন দেখছি জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, খুবই ভালো। যত জায়গা পরিবর্তন হয়, যত উন্নত হয়, ততই ভালো। আরামবাগ, খানাকুল, পরশুরা এতটাই পাশাপাশি আর এতটাই কাছাকাছি, আমার তো প্রতিবার একবার আপনাদের সম্মুখীন হতেই হয়। ওপার থেকে করি নয় এপার থেকে করি, প্রতি বছরই বন্যা ডিবিসির জল ছেড়ে দেয়, আর ডিবিসির জল ছেড়ে দিলে ওদিকে উদয়নারায়ণপুর, হাওড়ার, আর এদিকটা হচ্ছে আপনাদের খানাকুল, পরশুরা, এই সেকশনটা পুরো জলে ভর্তি হয়ে থাকে। আর আমাকে প্রতিবার এসে দেখতে হয় এবং ব্যবস্থাও করতে হয়। আস্তে আস্তে আমরা এই কাজগুলো করে ফেলছি। আমরা আরামবাগের একটা মাস্টার প্ল্যান তৈরি করছি, 40 কোটি টাকার ওপর দেওয়া হয়েছে। ওইটা হয়ে গেলে বন্যার ত্রাণের অনেক সুবিধে হয়ে যাবে, মানে বন্যাটা হবে না, বন্যাটা অনেকটাই কন্ট্রোল করা যাবে। ডিবিসি তো আমাদের হাতে নেই, আপনারা জানেন, ডিবিসি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। ওরা হঠাৎ হঠাৎ করে জল ছেড়ে দেয়, আমাদের বলেও না, আমরা বলি আস্তে আস্তে ছাড়ো যাতে মানুষের ঘর বাড়ি ডুবে না যায়, পরাপর জল ছেড়ে দেয়। এছাড়াও আমরা আরেকটা স্কিম হাতে নিয়েছি, সেটা হচ্ছে লোয়ার দামোদর বেসিন প্রজেক্ট, সেটাও প্রায় 1003 টাকার, এই 3000 কোটি টাকার সেই প্রজেক্টটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, সেচের কাজ, কালভার্ট উন্নয়ন, বিশেষ করে বাঁকুড়া, হুগলি, হাওড়া আর বর্ধমান জেলার প্রভূত পরিমাণ উন্নতি হবে। 3 নম্বর, আরেকটা রাস্তা আমরা হাতে নিয়েছি, যে রাস্তাটা দক্ষিণবঙ্গকে উত্তরবঙ্গের সাথে একটা প্যারালাল রোডে জুড়বে, সেটা 3200 কোটি টাকার প্রজেক্ট এডিবি করছে। এটা হচ্ছে মেদিনীপুরের কোলাঘাট আছে, কোলাঘাট থেকে দাসপুর হবে, দাসপুর হয়ে এসে জয়রামবাটি আসবে, জয়রামবাটি, কামারপুকুর আপনাদের এদিকটা হয়ে গিয়ে বর্ধমানের নতুন গ্রাম দিয়ে ওটা মোড়গ্রামে গিয়ে উত্তরবঙ্গের সাথে মিলিত হবে। অর্থাৎ এই কাজগুলো হলে আপনাদের খুব উপকার হবে। মনে রাখবেন, আরামবাগে আপনাদের জন্য মেডিকেল কলেজ তৈরি করে দিচ্ছি, আগামী দিনে আপনাদের ছেলেমেয়েরা মেডিকেল কলেজে পড়বে, এবং মেডিকেল কলেজের 100 সিট থাকবে। তাছাড়াও
আরও 500টা বেডের আরেকটা ওই মেডিকেল কলেজে 500 বেড থাকবে, 500 বেডের হাসপাতাল। মাল্টি সুপার হাসপাতাল তো করে দেওয়া হয়েছে, মেডিকেল কলেজ এবং তার সাথে 500 বেডের হসপিটাল। এটা করতে আমাদের প্রায় 357 কোটি টাকা খরচ হবে। কিন্তু এইটা করলে ধরুন আরামবাগ, পরশুরা, খানাকুল, এই যে অঞ্চলগুলো দীর্ঘদিন এইসব অঞ্চলের মানুষ কোনো উন্নয়ন পায়নি। সুতরাং এগুলো পেয়ে গেলে আপনাদের আর কলকাতায় দৌড়তে হবে না, আপনারা কাছাকাছি কাজগুলো পেয়ে যাবেন। মনে রাখবেন, আরামবাগ ও শ্রীরামপুরে অলরেডি 2টো মাল্টি সুপার হসপিটাল আমরা করে দিয়েছি। এছাড়াও আরবান হেলথ সেন্টার আরামবাগ, ডানকুনি, এগুলো আমরা করেছি। 126 অলরেডি আরামবাগ, ডানকুনি, ফুরফুরা 6 কোটি টাকা দিয়ে গ্রামীণ হাসপাতালগুলো উন্নয়ন করেছি। কামারপুকুর যে হাসপাতাল আছে তার মান উন্নয়ন করবার জন্য আরও 4,52 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মনে রাখবেন, আপনাদের জেলা, আপনাদের ছেলেমেয়েরা যাতে এই জেলায় পড়তে পারে, বাঁকুড়ায় যেমন বিশ্ববিদ্যালয় দিয়েছি, হুগলি জেলায় তারকেশ্বর আর সিঙ্গুরের মাঝামাঝি একটা জায়গা পেয়েছি, সেখানে আপনাদের গ্রিন বিশ্ববিদ্যালয় হচ্ছে। মা শারদার নামে, এই রাসমণি, রানী রাসমণির নামে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি হচ্ছে, ওটাও আমি অলরেডি ইনাগুরেট করেছি। আপনারা জানেন, এই যে 2768 কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে দামোদর অববাহিকার যে প্রোগ্রাম হচ্ছে, তাতে 30 লক্ষ মানুষ উপকার পাবে। আর আরামবাগ মহকুমায় বন্যা নিয়ন্ত্রণের যে 40 কোটি টাকা, আরামবাগ, খানাকুল, খানাকুল 1, খানাকুল 2, এই সব জায়গার মানুষেরা পুরোপুরি বন্যার নিয়ন্ত্রণে তারা উপকার পাবে। মনে রাখবেন, আমরা হুগলি মগরা থেকে নদিয়ার বড় জাগলি পর্যন্ত গঙ্গার উপর 6 লেনের ব্রিজ করে দিয়েছি, 4 লেনের রাস্তা করে দিয়েছি, তাতে 1700 কোটি টাকা দেওয়া হয়েছে। চন্দননগর থেকে কল্যাণী ভায়া মগরা 300 কোটি টাকা দেওয়া হয়েছে। ডানকুনি থেকে চন্দননগর 318 কোটি টাকা দেওয়া হয়েছে। চণ্ডীগড় তলা শিয়াখালা চাপাডাঙ্গা রাস্তায় 155 কোটি টাকা। গোঘাট 2 নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপর 30 কোটি টাকা দিয়ে একটা সেতু তৈরি করে দেওয়া হয়েছে, যে সেতুটা হচ্ছে পুণ্ডহিত সেতু, আপনারা জানেন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। কামারকুণ্ডুতে আমরা 31 কোটি টাকা দিয়ে একটা রোড ওভারব্রিজ করে দিচ্ছি। আরামবাগেও বাস স্ট্যান্ড তৈরি করে দেওয়া হচ্ছে। এছাড়াও মনে রাখবেন, এই জায়গাটা আমাদের সকলের প্রিয়, বিশেষ করে রাজা রামমোহন রায়ের এটা একটা জন্মস্থান, এবং রাজা রামমোহন রায়ের জন্মস্থান উপলক্ষে সেই জায়গাটাকেও উন্নয়ন করবার জন্য আমরা অলরেডি বিউটিফিকেশন করছি, এবং সেজন্যও কিন্তু একটা টাকা বরাদ্দ করা হয়েছে। যেমন আমরা তারকেশ্বর করছি, আমরা যেমন তারকধাম, তারকেশ্বর মন্দির উন্নয়ন চারিপাশ নিয়ে 88 কোটি টাকা। আমরা ফুরফুরা শরীফও করছি। তেমনি মনে রাখবেন, আমরা রাজা রামমোহন রায়ের এই যে বাড়ি, তার জন্মভিটা, বিশেষ করে সেটাকেও আমরা উন্নয়ন করছি, এবং সেটা উন্নয়ন করতেও যা টাকা প্রয়োজন সেই টাকাটাও আমরা ইতিমধ্যে কিন্তু অলরেডি কিন্তু আমরা দিয়ে দিয়েছি, যাতে আপনাদের অসুবিধে না হয়, এবং বিশেষ করে আমাদের মনীষীরা যাতে সসম্মানে থাকতে পারে, সেই জন্যই এগুলো করা হয়েছে। এটা আপনাদের কাছে আমি বলছি, তার কারণ সবসময় তো আসা হয় না আর সবসময় বলা হয় না, তাই বলছি। এখানকার রাজা রামমোহন রায়ের যে বাস্তবিকটা আছে সেটা সংস্কার করছি আমরা, 1,15,00,000 টাকা এখানেও আমরা দিয়েছি। এবং বলাগড়ে সবুজ দ্বীপ হচ্ছে 13,18,00,000 টাকা দেওয়া হয়েছে। হংসেশ্বরী মন্দির গাজী জাফর খান দরগার সংসার 2,51,00,000 টাকা দেওয়া হয়েছে। ফুরফুরা শরীফেও দেওয়া হয়েছে 2,28,00,000 টাকা। এইরকম অনেক কাজ, মায়েশের জগন্নাথ মন্দির, জগন্নাথ ঘাট, রাধাবল্লভ মন্দির, মাসির বাড়ির উন্নয়ন, এখানেও প্রায় 4.5 কোটি টাকা দেওয়া হয়েছে। চন্দননগর হাব, ওদিকে হচ্ছে আপনাদের এখানে ব্যান্ডেল যে বিদ্যুৎ প্রকল্প ছিল সেটাকে মডার্নাইজ করা হয়েছে, প্রায় 650 কোটি টাকা দেওয়া হয়েছে। তারপরে আপনাদের এখানে ধরুন আরও 7টা নতুন বিদ্যুৎ সাবস্টেশন হচ্ছে, তাতে গোঘাট 2, মালিয়া, পোলবা, দাঁতপুর, রিসরা, চুচুড়া
আরামবাগ সুগন্ধা 67,66,00,000 টাকা দেওয়া হয়েছে, অনেক দেওয়া হয়েছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, প্রায় 12 কোটি টাকা দেওয়া হয়েছে আলো হাব তৈরি করবার জন্য। সুতরাং এমন কোনো জায়গা নেই যে করা হয়নি। চণ্ডীতলাতেও 23 একর জমির ওপরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হচ্ছে, বলাগড়েও মসলিন পার্ক তৈরি করা হচ্ছে। আমি খানাকুল পরশুরাকেও আগামী দিন, ইকবাল একটু অসুস্থ আছে, ওর দাদা এসছে, আমি জানি, দেখেছি। ওর দাদা সুলতান আহমেদ আপনারা জানেন 1 বছর আগে মারা যাওয়ার পর ওর মনটা একটু ভেঙে গেছে। তা সত্ত্বেও সুলতান যখন বন্যা হয়, যখন বন্যা হয় ইকবাল কিন্তু পুরো সম্পূর্ণটা করে। আমি বিশেষ করে ইকবালকে, পারভেজদের সবাইকে বলবো, তপনদেরও বলবো, অসীমাদেরও বলবো, পরশুরারও যদি কোনো কাজ থাকে যেটা বাকি আছে, যেটা করলে ভালো হয়। খানাকুলেও যেমন পলিটেকনিক হচ্ছে, ITI হচ্ছে সারা হুগলি জোরে। আপনাদের এখানে 4টে 1000 মেট্রিক টনের ধান গোডাউন কেন্দ্র হয়েছে, এক একটা কেন্দ্রে কত টাকা, প্রচুর টাকা দেওয়া হচ্ছে। তেমনি আরেকটা চাল গোডাউন কেন্দ্র হয়েছে, সেটাতেও 13 কোটি টাকা দেওয়া হয়েছে। কারণ এটা কৃষির দেশ, এখানে আলু চাষ হয়, এবারে অনেক আলু চাষ হয়েছে, কিন্তু আলু চাষিরা সেই মূল্য পায় না অনেক সময়। সেই জন্য তাদের জন্য আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা রাখি, যেটা ট্রান্সপোর্ট খরচ আমরা দিই। আবার যারা আম চাষ করে মালদার দিকে, আম চাষ যখন আম বেশি হয়, চাষ করতে পারে না, তখন তাদেরও আমরা প্যাকেজিং থেকে শুরু করে সব করে দিই। আমরা চাল চেক দিন, ধান নিন, আমরা এইটাও করে দিই যাতে ডাইরেক্ট চাষিরা পায়। এরকম অনেক কাজ আছে। তাছাড়াও তো বাংলায় আপনারা জানেন 2 টাকা কিলো চাল দেয় কে? তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার। আবার কি 2 টাকা কিলো চাল দিই? চালটা আমায় কিন্তু বাজার থেকে কিনতে হয় 29 টাকায়, গভর্নমেন্টকে কিনতে হয় 29 টাকায়, আমরা কিন্তু দিই 2 টাকায়। অর্থাৎ 2 টাকা কিলো চাল দিল কে? তৃণমূল কংগ্রেসের সরকার। আবার কি সবুজ সাথী 1 কোটি সাইকেল দিল কে? মামাটি মানুষের সরকার। আবার কি সবুজশ্রী দিল কে? তৃণমূল কংগ্রেস সরকার। আবার কে শিক্ষাশ্রী দলিত ছেলে মেয়েদের জন্য, তপশিলি ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ আদিবাসীদের দিল কে? তৃণমূল কংগ্রেস সরকার। আবার কে সংখ্যালঘুদের স্কলারশিপ দিল কে? মামাটি মানুষের সরকার। আবার কে কৃষক বন্ধু দিল কে? আমাদের সরকার। আবার কে কৃষক সাথী দিল কে? আমাদের সরকার। আবার কে বিনা পয়সায় চিকিৎসা দিল কে? আমাদের সরকার। আবার কে মাটি তীর্থ করলো কে? আমাদের সরকার। আবার কে মাল্টি সুপার হসপিটাল করলো কে? আমাদের সরকার। আবার কে পলিটেকনিক করলো কে? আমাদের সরকার। আবার কে ITI করলো কে? আমাদের সরকার। আবার কে মেডিকেল কলেজ করছে কে? আমাদের সরকার। আবার কে বাস স্ট্যান্ড করছে কে? আমাদের সরকার। আবার কে আর মনে পড়ে বাঁকুড়া থেকে তারকেশ্বর কোনো রেল লাইন ছিল না, এই রেল লাইনটাও কিন্তু আমি করে দিয়ে গিয়েছিলাম, বিষ্ণুপুর পর্যন্ত চালু করেও দিয়ে গিয়েছিলাম। ভাবাদিঘির ওখানে একটু প্রবলেম আছে, ওটা কথা বলে মিটিয়ে নিলে তারকেশ্বর পর্যন্ত চলে আসলে মনে রাখবেন আপনাদের পুরো এলাকাটা ট্রেনে কানেক্টেড হয়ে যাবে। এই কাজগুলো আগে কিন্তু কেউ ভাবেওনি, কেউ করেওনি। এবং আমি ভাবি বলে বলি, এটা কিন্তু মমতা ব্যানার্জির নির্বাচন নয়, নির্বাচনটা দিল্লির নির্বাচন। তাও আমি আপনাদের কাছে কিছু বলে গেলাম আমরা কি কি করেছি। যদি সব বলতে যাই আমার অনেক টাইম লাগবে, আমার আরো মিটিং আছে। 2 মাস ধরে ইলেকশন করতে হচ্ছে, 1 মাস ধরে সেই 3 তারিখ থেকে বেরিয়েছি। আজকে ধরুন, আজকে প্রায় 23 তারিখ হতে চললো, 20 দিন হয়ে গেছে। এখনো আগামী 17 তারিখ, 17ই মে, 19 মে পর্যন্ত টানতে হবে। একটা ইলেকশন করে দিয়েছে 3 মাস ধরে। রোদ, ঝড়, জল, গরম, মানুষের এত কষ্ট হয় গরমে, দফা ঠান্ডা হচ্ছে, তাতে কারো ভূক্ষেপ নেই। মোদিবাবুরা বিমানে ঘুরে বেড়াবে, চারিদিকে মিটিং করে বেড়াবে, তাই তাদের জন্য এইভাবে কর্মসূচিগুলো ঠিক করা হয়েছে যাতে তারা ঘুরে বেড়াতে পারে। আমি ভেবে পাই না এই 3 মাস সব কাজ বন্ধ। একটা সরকার 1 বছরের কাজ 3 মাস যদি বন্ধ থাকে, বলতে পারেন সেই বছরের এক্সপেন্ডিচারটা কি করে হয়? সেই বছরটা পেছিয়ে যায়, সেই বছরের ডেভেলপমেন্টের কাজগুলো হয় না, উইডো পেনশন পড়ে থাকে, 100 দিনের কাজের টাকা পড়ে থাকে। এগুলো পড়ে থাকা উচিত না। তা সত্ত্বেও ইলেকশনের নাম করে সব ফেলে ফেলে রেখে দেয়। অনেক প্রবলেম হয়। তাড়াতাড়ি করে নিলে মানুষ সুবিধাগুলো পায়, তাড়াতাড়ি করে না বলে এত টাইম নষ্ট করে বলে টাইম নষ্ট হয়। আমার খুব খারাপ লাগে, কিন্তু আমার হাতে নেই বলে আমি কি করব বলুন?
আমাদের মানতে হয়, যেটা দিয়ে দেয় চাপিয়ে দেয় সেই চাপানো বোঝাটা মানতে হয়। এই নির্বাচনে বিজেপির যারা ক্ষমতায় ছিলেন 5 বছর, দিল্লিতে আগেরবার মোদী সরকার জিতেছিল, 5 বছরের মধ্যে 4.5 বছর শুধু বিদেশে ঘুরে বেরিয়েছেন, দেশের দিকে তাকিয়ে দেখেননি। আজকে ইলেকশন এসে গেছে, অন্য রাজ্যে মনে হয় লোকও পাচ্ছে না আর ভয়ে যেতেও পাচ্ছে না, একটা দুটো করে মিটিং করছে। যারা এতবার বন্যা হয়েছে খানাকুলে পরশুরায়, কোনোদিন নরেন্দ্র মোদী এসছে? কোনোদিন এসছে? খানাকুল, পরশুরা, উদয়নারায়ণপুর থেকে শুরু করে এতবার বন্যা হয়েছে, একবারও এসছে? খরাতে এসছে, বিপদে এসছে, জল ছেড়ে দেওয়াতে এসছে, বরঞ্চ জল ছেড়ে দিয়েছে। আর আজকে নির্বাচনের সময় বলছে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকছে, আর ডেকে বলছে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, ভোট দাও। কেন দেবে? কেন দেবে? তুমি 365 দিন উড়ে উড়ে বেড়াবে, আর আমরা 365 দিন ঘুরে ঘুরে বেড়াবো। আর তুমি 365 দিন পরে 5 বছর বাদে একবার কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে। তাহলে আমরা কেন বলবো না কা 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 করে ডাকবো না? আর আমরা বলবো যাও কাকা, ভোট হবে না, কা 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 কা, তোরা এখন বিদায় যা। আমরা কেন বলবো না? কার জন্য করেছে? একটা সরকার মানুষ নেতা দেখলে শ্রদ্ধা করে, গান্ধীজিকে সবাই সম্মান করে, ভালোবাসে। গান্ধীজিকেও ভুলিয়ে দিয়েছে, নেতাজিকে আমরা কত সম্মান করি, ভালোবাসি, ভুলিয়ে দিয়েছে। গান্ধীজিকে তো হত্যা করেছে, ছেড়ে দিন। নেতাজিকেও ভুলিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে না, বাংলায় আসলে মনে পড়ে, লোক দেখানো, চোখ দেখানো। নজরুলকে মানে না। বাবা সাহেব আম্বেদকর, তার সংবিধান, সেই সংবিধানকেই যদি আর থাকে বাতিল করে দেবে। সেই সংবিধানেরও অনেক কিছু বাতিল করে দিচ্ছে, অনেক ইতিহাস বদলে দিয়েছে, অনেক ইনস্টিটিউশন বদলে দিয়েছে। এখন শুধু একটাই কাজ, নেই কাজ তো খইভাজ। উনি সারাক্ষণ জ্ঞান দেবেন আর সবাইকে জ্ঞান শুনতে হবে। আর ওনার জ্ঞান যদি না শোনে তাহলে সিবিআই পাঠিয়ে দেবে, নয় ইডি পাঠিয়ে দেবে, নয় এজেন্সি পাঠিয়ে দেবে। এসব দিয়ে বাংলাকে ভয় দেখানো যাবে না। ভয়ে জানেন তো কেউ কথা বলতে পারে না। রক্ত চক্ষু দেখলে ভয়ে কেউ কথা বলতে পারে না। এরকম কখনো দেখেছেন যে দেশের প্রধানমন্ত্রীকে লোকে ভয় পায়? আগেও অনেক প্রধানমন্ত্রী ছিল, কোনোদিন কেউ ভয় পায়নি। সাপোর্ট করেছে, হয়তো করেনি, তাই বলে ভয় পাবে কেন? আজকাল মায়েরা বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে, বলছে ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, গব্বর এলো দেশে, বুলবুলিতে ধান খেলো যে খাজনা দেব কিসে। গব্বরের ভয়ে গব্বর জব্বর হয়ে আছে, ভয়ে ভয়ে সবাই ভাবছে কবে বিদায় নেবে, বাঁচা যাক। বিদায় ঘন্টা বাজাচ্ছে লোকে। 5 বছর আগে বললেন 2 কোটি করে 10 কোটি বেকারের চাকরি দেবো, একটাও চাকরি তো দেয়নি। উপরন্তু 2 কোটি ছেলে মেয়ে চাকরি করতো, নোট বাতিলের পরে বেকার করে দিয়েছে। 12,000 কৃষক আত্মহত্যা করেছে মোদীবাবুর আমলে, বিচার পায়নি। হঠাৎ করে একদিন রাত্রে মেয়েরা দেখলেন নোট বাতিল, পরের দিন বাজার যাবেন কি করে ভেবেছিলেন তো? লক্ষ্মীর ভান্ডার কি করে টাকা বদলাবো, চিন্তায় চিন্তায় মানুষের ঘুম উড়ে গিয়েছিল। কারণটা কি? বললো সন্ত্রাস কমাবো। 260% সন্ত্রাস বেড়ে গেছে। কমানো তো দূরের কথা। তাই বলি কমরেড, আপনার হাতে ক্ষমতা ছিল, জানেন তো? একটা গল্প শুনেছি আমি। একটা ছেলে তার কয়েকটা বন্ধুকে বলেছে, দেখবি আমার কত ক্ষমতা। বন্ধুরা বলেছে, হ্যাঁ বলো, দেখতে চাই তোমার ক্ষমতা। সে তখন একটা লাল গামছা জোগাড় করেছে। এবার রেল যাচ্ছে, ও রেল লাইনের কাছে গিয়ে একটা লাল গামছা দেখাচ্ছে, আর রেল ভেবেছে হয়তো অ্যাক্সিডেন্ট হবে, সেই জন্য রেল থামিয়ে দিয়েছে। এবার ছেলেটা বলছে, দেখলি আমার কত ক্ষমতা, আমি রেলটা থামিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ বাদে পুলিশ এলো, ছেলেটাকে ধরে কান ধরে নিয়ে গেল জেলে। নিয়ে গিয়ে বললো, তোমার ক্ষমতা তুমি দেখিয়েছো, এবার আমাদের ক্ষমতা আমরা দেখাচ্ছি। নরেন্দ্র মোদী কি হঠাৎ করে নোট বাতিল করে দিল?
তোমার পকেটের টাকা বাতিল, মায়ের লক্ষ্মী ভান্ডার বাতিল, কৃষকের জমানো টাকা বাতিল, খরিফ শস্য বাতিল, শ্রমিকের টাকা বাতিল, দোকানদারের টাকা বাতিল। ক্ষমতা দেখিয়েছে, এবার ক্ষমতা আপনার হাতে এসছে, আপনি ওনাকেই বাতিল করে দিন, একদম ভোটে বাতিল করে দিন। নিয়ে বলুন তোমার ক্ষমতা তুমি দেখিয়েছো ভাই, আর আমাদের ক্ষমতাটা দেখো কত বড় ক্ষমতা, যে ক্ষমতা টাকা দিয়ে হয় না, যে ক্ষমতা ভয় দেখিয়ে হয় না। সারাক্ষণ কাজ নেই, কর্ম নেই, শুধু ভাগাভাগি করে দেওয়া। হঠাৎ এসে বললো কোনো কাজ নেই, এনআরসি সব কাটি দাও। আসামে 40 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে, তার মধ্যে 22 লক্ষ হিন্দু বাঙালি। এই মাঝে মাঝে হিন্দু হিন্দু করে গেরিও ফট্টা কিসব মাথায় লাগায়। যারা গেরুয়া পড়ে তারা প্রচার করে না, এরা হচ্ছে বক ধার্মিক। মাথায় গেরুয়া পড়ে বলে আমি হিন্দু তুমি মুসলমান, অ্যাকচুয়াল তা নয়। এরা না হিন্দু না মুসলমান, এরা হচ্ছে আমি জানি না এরা কারা, কোন ধর্মের আমদানি করেছে। এটা বাংলায় এ কালচার নেই, বাংলায় এ কালচার নেই। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম মানি, স্বামী বিবেকানন্দ মানি, সারদা মা মানি, নিবেদিতা মানি, মা কালী মানি, মা দুর্গা মানি, রক্ষাকালী মানি, চামুন্ডা কালী মানি, ছিন্নমস্তা মানি, রথযাত্রা মানি, রাসযাত্রা মানি, লক্ষ্মী পুজো মানি, সরস্বতী পুজো মানি, শিব পুজো মানি, গণপতি পুজো মানি, ঈদ মুবারক মানি, বড়দিন মানি, সব পুজো মানি। আর এরা বলে দিচ্ছে গদা পুজো করতে হবে, গদা 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 নিয়ে বেরিয়ে পড়ছে। বুঝুন, বাসন্তী পুজো আপনারা কতদিন ধরে জানেন, অন্নপূর্ণা বলে। মেয়েরা অশোক ষষ্ঠী করে, নীল ষষ্ঠী করে, কতদিনের, হাজার হাজার বছরে। অকাল বোধন করেছিল রামচন্দ্র, ওটাকে আমরা দুর্গা পুজো বলি। আর বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো আমরা সবাই জানি, চড়কের মেলা, নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী, কি মা বোনেরা, তাই তো? হঠাৎ করে গদা নিয়ে বেরিয়ে পড়লো বিজেপির গদা, গদা পার্টি, তরোয়াল নিয়ে বেরিয়ে পড়লো তরোয়াল পার্টি। আর গিয়ে কি করছে, টুক করে একটা মসজিদে গিয়ে একটা কিছু করছে, করে বলছে দেখো মুসলিমদের এবার আমাদের অ্যাটাক করলো। মানে এটা কিন্তু পুরো প্ল্যান করে আপনাদের বলছি। হিন্দু মা ভাই বোনেরা বিশ্বাস করুন, কেউ হিন্দুই হোক মুসলমানই হোক, কেউ যদি কোনো দাঙ্গা করে, আমি কাউকেই সাপোর্ট করি না, আমি দাঙ্গার বিরুদ্ধে। কিন্তু যদি কেউ মিথ্যে কথা বলে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি তাকে ছেড়ে কথা বলি না। কয়েকটা আরএসএস এর লোক আছে, আগে হাফ প্যান্ট পরে দৌড়তো, আর এখন তারও কত টাকা, ক্ষমতায় থেকে শপিং মল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পকেটে শপিং মলের ব্যাগ, টাকার ব্যাগ। লোককে বলছে তোমায় টাকা দেবো, তুমি বিজেপিকে ভোট দাও। আর বাংলাটাকে নাকি এবার চেঞ্জ করে দেবে, আমাদের বাঙালি কালচার, বাংলার কালচারটা টোটাল চেঞ্জ করে দেবে। সে এসে বলছে তোমাদের দেবতা, আবার এসে বলছে মমতা ব্যানার্জি তো মা দুর্গার পুজো করতে দেয় না। কোথা থেকে এলো দেখুন রে, এখানে নাকি মা দুর্গার পুজো হয় না। এগুলোকে কি উত্তর দেবেন বলুন তো মা বোনেরা আমার? মা দুর্গার পুজো হয় না বাংলায়? আমি নাকি আপনাদের মা দুর্গার পুজো করতে দিই না? আমি নাকি আপনাদের ঘরে লক্ষ্মী পুজো করতে দিই না? আমি নাকি আপনাদের শীতলা পুজো করতে দিই না? আমি নাকি আপনাদের সরস্বতী পুজো করতে দিই না? আপনারা পুজো করেন? হিন্দু মা বোনেরা পুজো করেন কি করেন না? আরে ঘরে কত জোরে কথা বলেন, একটু জোরে বলুন না মা বোনেরা আমার। করেন তো? তাহলে এই যে দুজন সাইনবোর্ড, এই যে দুজন সাইনবোর্ড জগাই মাধাই, দুইজন এসে বলছে মমতা ব্যানার্জি তো দুর্গা পূজা নেই কাটনে যেতে হয়। ওদের মুখে কি করা উচিত? মুখে কি লাগানো উচিত? লুকো প্লাস্টার, থোতা মুখ ভোতা করে দেওয়া উচিত। মিথ্যে কথা যারা বলে তাদের থোতা মুখ ভোতে করে দেওয়া উচিত, আমাদের বাংলায় বলে। আমি বলছি লুকো প্লাস্টার লাগিয়ে দিন। এত মিথ্যে কথা, একটা হোমওয়ার্ক করে না। একটা প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলে তাহলে দেশের লোক কি করবে বলুন তো? একটা বাচ্চা ছেলে মিথ্যে কথা বললে মানানো যায় যে বাচ্চাটা হয়তো না জেনে বলেছে বা ভুল করে বলেছে। আর এই প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছে ভাই, এ তো আমি সারা পৃথিবীতে কোথাও দেখি নাই। এত মিথ্যেবাদী, এত মিথ্যেবাদী, এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী।
সুন্দর সাইনবোর্ড বগলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর নিয়ে বাংলা নাকি দখল নেবে। আমি বলি এত সোজা? 34 বছর অনেক লড়াই করেছি ভাই, সিপিএম কম মারেনি, অনেক কিছু করেছে, পরিবর্তন করে দেখিয়ে দিয়েছি। দিল্লিও তোমায় বিদায় দেবো, পরিবর্তন দিল্লিতেও হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। অত সস্তা নয়, মৃত্যু ঘন্টা বেজে গেছে, 200-র উপরে আসনে ইলেকশন হয়ে গেছে, আর আজকে মৃত্যু ঘন্টাটা বেজে যাবে। থার্ড ফেজ ইলেকশনে অনেক ইলেকশন হয়ে যাবে। তারপরে তুমি বাংলায় উকিঝুঁকি অনেক মারো, আমার কিচ্ছু যায় আসে না। অন্য জায়গায় যেতে পারছো না, তাই ভয়ে ভয়ে বাংলায় আসছো, ভাবছো বাংলায় এসে মমতা ব্যানার্জিকে একটু চমকায়। তুমি যত আসবে আমি তত গর্জাবো, তুমি যত আসবে আমি তত এগোবো, তোমরা যত ফেস করবে আমরা তত বেশি জিতবো। কোনো রাজ্যে জিতবে না, এটা দেশের নির্বাচন। অন্ধ্রপ্রদেশে ভোট হয়ে গেছে, 0 পাবে বিজেপি, 0। 20টা আসনে ভোট হয়েছে, 0 পাবে। তেলেঙ্গানায় 17টা আসন হয়েছে, 0 পাবে। তামিলনাড়ুতে 39টা আসন হয়েছে, 0 পাবে। পাঞ্জাবে পাবে না, রাজস্থানে পাবে না, ছত্তিশগড়ে পাবে না, উড়িষ্যায় পাবে না, বাংলায় পাবে না। উত্তরপ্রদেশে ছিল 73, সেই জন্য ক্ষমতায় এসেছিল, এবারে 13টাও পাবে না। তো সংখ্যাটা আসবে কোত্থেকে শুনি? আর বাংলা তো আপনার জন্য বানিয়ে রেখেছে একেবারে মাটির ঢেলা রসগোল্লা। খাবেন আর দাঁত ভাঙবেন, খাবেন আর দাঁত ভাঙবেন। আর এই মাটির রসগোল্লার সাথে একটু কাকড়ও মিশিয়ে দেবো, ওটা কাজু বাদামের কাজ করবে, কাজু বাদাম কিশমিশ এইসবের কাজ করবে। সুতরাং ওই বাঘের দাঁত ভেঙে গিয়েছিল, আপনাদেরও দাঁত ভেঙে যাবে, এবং সেদিন বুঝবেন বাংলাটা কি। বাংলার মা বোনেরা কি কখনো দেখেছেন তাকিয়ে যে রাধেশে চুলো বাঁধে? বাংলার ভাই বোনেদের দেখেছেন কখনো তাকিয়ে তারা কত এগিয়ে কাজ করতে পারে? কৃষি বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু জমির খাজনা মুকুব করে দেওয়া হয়েছে 1 বছর আগে থেকে, মাথায় রাখবেন। আর আপনাদের মিউটেশন ফিও, কৃষি জমির জন্য মিউটেশন ফিস, সেটাও মুকুব। এমনকি সাধারণ মানুষ ছেলে মেয়েদের যে সম্পত্তি হস্তান্তর করেন বা পরিবারের কাউকে, সেটাও মিউটেশন মুকুব করে দেওয়া হয়েছে, মিউটেশন ফি। কৃষক বন্ধুরা দুবার 5,000 টাকা পাবেন, 2,500 করে চাষ করার জন্য, এমনিই দেবে গভর্নমেন্ট আপনাদের। আপনাদের শস্য বীমা, সব টাকাটাই 100%, 900 কোটি টাকা আমরা দিচ্ছি, আপনাদের দিতে হবে না। আপনাদের পুরো কৃষি ফসল, শস্য ফসল পুরো বীমা করা থাকবে। আর কৃষি বন্ধুরা, যদি কোনো কৃষক মারা যায় 18 বছর থেকে 60 বছরের মধ্যে, আমাদের সরকার আপনাকে 2 লক্ষ টাকা করে দেবে, এটা মাথায় রাখবেন। এই ধরনের অনেক কাজ আমরা করেছি। এবং আর একটা প্রোগ্রাম মেয়েরা পাবে, স্বাস্থ্য সাথী, যেটা হচ্ছে সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পান, কিন্তু প্রাইভেট হাসপাতালে বা বড় কোনো ট্রিটমেন্টের জন্য এখানে ওখানে যেতে হতে পারে। সেই জন্য আপনাদের মেয়েদের আমরা একটা করে স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড দেব। বাড়ির যে মহিলা গার্জেন, তার নামে কার্ডটা যাবে। এই কার্ডটা পেলে আপনি প্রাইভেটে বছরে 5 লাখ টাকা আপনার পরিবারের জন্য, স্বাস্থ্যের জন্য খরচা করতে পারবেন। আর আপনার যদি বাবা মা বেঁচে থাকে, তার জন্য এখান থেকে করতে পারবেন। এটা প্রায় 7.5 কোটি মানুষকে এটাকে যুক্ত করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের তো অনেক স্কিম, কন্যাশ্রী থেকে মেয়েরা আজকাল পড়ছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সংখ্যালঘু ছেলে মেয়েরা পড়ছে, আমার শিডিউল কাস্ট ছেলে মেয়েরা পড়ছে, আমার জেনারেল কাস্ট ছেলে মেয়েদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দেওয়া হয়েছে। অনেক সুযোগ, অনেক কাজ। আমি যখন ছোট ছিলাম একটা ITI-তে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলাম, দেখলাম মাত্র একটা কলকাতায়। এখন আমরা 300টা করে দিয়েছি গ্রাম বাংলায়। ITI পলিটেকনিক কলেজ, ওখানে ট্রেনিং নিন। 6 লক্ষ করে ছেলে মেয়েদের আমরা ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং দিয়ে চাকরিও করে দিচ্ছি, যার জন্য সারা পৃথিবীতে কন্যাশ্রীর পরে এই প্রথমটা উৎকর্ষ বাংলা 1 নম্বর হয়েছে। মাথায় রাখবেন, এটা আপনাদের গর্বের। আপনারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকবো, আপনারা ভালো না থাকলে আমরা ভালো থাকবো না। তাই আপনাদের বলি যাবার আগে, মা ভাই বোনেরা আমার, আমি মানবিক ধর্ম ভালোবাসি। আমি নিজেও হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার বাবা মা টিচাররা কখনো শেখায়নি তুমি হিন্দু ধর্মের নামে অন্য ধর্মের উপর অত্যাচার করবে। মনে রাখবেন, এদের প্ল্যান 40 লক্ষ আসামি NRC করে বাদ দিয়েছে। আগামী দিন বলছে সারা ভারতবর্ষে করবে। তাই যদি করে, অনেক মানুষের নাম থাকবে না,
তার কারণ 50 সালের কার্ড আপনাদের অনেকের কাছেই নেই। 50 সালের বাবা মায়ের কার্ড নেই, 50 সালের সার্টিফিকেট আমরা অনেকেই দেখাতে পারবো না। ঠিক তো? আমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার মায়ের ডেট অফ বার্থ কবে, আমি বলতে পারবো না। মা তো বলেনি, আমায় জিজ্ঞেসও করিনি, প্রয়োজন পড়েনি। মায়ের মৃত্যু দিবসটা আমি বলতে পারি, মায়ের জন্ম কবে বলতে পারবো না। এই করে করে সবাইকে বাদ দিয়েছে। মনে রাখবেন, এই বিজেপির কোন রকম পায়ের ছাপ যেন বাংলার কোথাও না পড়ে, তাহলে সবাইকে বাদ দিয়ে দেবে এনআরসি করে। আর বলছেন নাগরিকত্ব দেবে, কিসের নাগরিকত্ব দেবে? আমরা তো অলরেডি নাগরিক, আমরা ভোট দিই, আমরা ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে, দোকান আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, রিক্সাওয়ালার কার্ড আছে, কিষাণ ক্রেডিট কার্ড আছে, শ্রমিকের কার্ড আছে, স্কুলের কার্ড আছে, মাদ্রাসার কার্ড আছে, আমরা তো অলরেডি নাগরিক। নাগরিক অধিকার কি করবে জানেন? ওটা হচ্ছে 5 বছরের জন্য আপনাকে বিদেশি বানিয়ে দেবে। আমি আইনটা পড়েছি, আই ক্যান চ্যালেঞ্জ এনিবডি। আমি বাজে কথা বলি না, আমি পড়ে এসে তবে বলি। আমি নিজে পড়েছি। নাগরিকত্ব কখন দেবে? আগে 5 বছরের জন্য আপনাকে ফরেনার হতে হবে, 5 বছরের জন্য আপনাকে বিদেশি বানিয়ে দেবে। তারপর স্বদেশী তো নাও হতে পারে। আমি কেন রিস্ক নেব? আমি যা আছি ভালো আছি ভাই, আমার নাগরিকত্ব আছে, আমি ভোট দিই, আমি গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে পাঠ নিই। তোমাদের কাছ থেকে আমাদের জ্ঞান নিতে হবে না, তোমাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে না। নো এনআরসি, নো নাগরিকের নামে ফরেনার হওয়ার সুযোগ একটাও করতে দেবেন না। যদি করতে দেন, জেনে রাখবেন যে খেলা এরা খেলছে। অনেক ছেলে মেয়েরা আছে আমাদের ব্যাঙ্গালোরে পড়াশোনা করে, কেউ রাজস্থানে কাজ করে, কেউ মুম্বাইতে কাজ করে। বলছে সারা ভারতবর্ষ থেকে সবাইকে তাড়িয়ে দেবে। তার মানে কি? মানে বাংলায়, আসামেই বাঙালি দাঁড়িয়ে দিচ্ছে, আমার পাশের রাজ্য। বাংলায় বলছে তোমাদের সবকটাকে তাড়িয়ে দেবো। গায়ের জোর, গায়ের জোরটাকে ভেঙে দিন। গায়ের জোরটাকে ভেঙে দেওয়ার জন্য আগামী 6 মে আসছে দিন, ভালো করে বদলা নিন। একটা করে কোষে ভোট, একটা করে কোষে বদলা, একটা করে জোড়া ফুলে ভোট, একটা করে কোষে বদলা, একটা করে জোড়া ফুলে ভোট, একটা করে নোট বাতিলের বদলা, একটা করে কোষে ভোট, একটা করে এনআরসির বদলা, একটা করে কোষে ভোট, একটা করে দাঙ্গার বদলা। কোনো দাঙ্গায় যাবেন না। ভালো থাকুন মা ভাই বোনেরা আমার। আমি তো একটা হিন্দুর মেয়ে, আমি সকালে পুজো করি না? নিশ্চয়ই করি। আমি পুজো না করে বাড়ি থেকে বেরোই না। আমি আমার মাকে প্রণাম করি। আজকে আমার মা জীবিত নেই, কিন্তু অনেক মা বোনেদের দেখি তো, আপনাদের দেখে মনে হয় আপনারাই আমার ঘরের মা, আপনারাই আমার ঘরের বোন, আপনারাই আমার ঘরের বোন। মায়েদের আমরা সম্মান করি। আমি ঠাকুরের আসনে প্রণাম করি, মামাটি মানুষকে প্রণাম করি। জানেন, সত্যি কথা মিথ্যে কথা নয়, জিজ্ঞেস করে আসুন। আমি ত্রিপুরেশ্বরীতে পুজো দিতে গিয়েছিলাম, আমায় জিজ্ঞেস করেছিল আপনার গোত্র কি? আমি বলেছিলাম মামাটি মানুষ গোত্র। কারণ আমি যদি আমার শুধু একটা গোত্র বলি তাহলে আমার পুজোটা করা হবে, কিন্তু আমি যদি মামাটি মানুষ বলি সবার পুজোটা করা হবে, সব মানুষের ভালোর জন্য। আমি কয়েকদিন আগে কোথায় যেন একটা গেলাম পুজো করতে, এই কয়েকদিন আগে মাত্র আমাকে জিজ্ঞেস করলো আপনার কি গোত্র? আমি ওই সিদ্ধেশ্বরী কালী। আমি বললাম হ্যাঁ মামাটি মানুষ গোত্র। আমি সবসময় বলি, তার কারণ মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি। তাই আমি যাবার আগে বলবো, আমরা হিন্দু ধর্মের লোকেরা আমরা মাকে পুজো করে বলি ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মাগো সকলের মঙ্গল কামনা করো। আমাদের মুসলিম ভাই বোনেরা তেমনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়া করে বলে ইনশাআল্লাহ, দোয়া করো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা তারা বলে। আমার খ্রিস্টান ভাই বোনেরা প্রে করে বলে গড ইজ গুড, গড ইজ গ্রেট। আমার পাঞ্জাবি ভাই বোনেরা বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে বলে। তপশিলি ভাই বোনেরা তাদের মতো করে বলে, আদিবাসীরা তাদের মতো করে বলে, বৌদ্ধরা হয়ে গেছে বৌদ্ধরা তাদের মতো করে বলে। সুতরাং আমরা সব ধর্ম মানি, সব বর্ণ মানি, সব জাতি মানি। এটাই সারে যা আছে আচ্ছা হিন্দুস্তান আমারা। আমি যাবার আগে মা বোনেরা একটু উলুধ্বনি হবে, একটু শঙ্খধ্বনি হবে, মানুষের মঙ্গল কামনা করে, মা মাটি মানুষের, আপনাদের সবার পরিবারের মঙ্গল কামনা করে একটু উলুধ্বনি। মা সংখ্যালঘু ভাই বোনেরা একটু আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে।
মা বোনেরা একটু জোরে জোরে, জানি জানি জানি, ঠিক আছে করে দিয়েছি, বাদ বাকিটাও করে দেবো। মা বোনেরা জোরে জোরে উড়ে দিন তো, জোরে জোরে শঙ্করধ্বনি বাজান, যাতে দিল্লিতে গিয়ে নোট বাতিলের কানে গিয়ে পৌঁছায়। দেখো আমার মা বোনেরা যে আদেশে চুলো বাঁধে, কত জোরে জোরে উলুধ্বনি দিচ্ছে। এই ভাইরা তোমরা চুপচাপ থাকবে? মায়েরা উলুধ্বনি দিলে আমার ইয়াং জেনারেশন কি করবে? মাকে সমর্থন করে, বোনকে সমর্থন করে রাখি বন্ধনের তালি বাজাও। মায়েরা দেবে উলুধ্বনি, ভাইরা দেবে তালি। আসুন আমরা 6 মে মোদি বাবুকে ভারত সরকার থেকে করি খালি, বিজেপিকে করি খালি। আর মনে রাখবেন 6 মে আসছে দিন, এইখানে ভালো করে গণতন্ত্রের বিজেপি সরকারকে ভোট দিয়ে ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় জোহর, জয় বাংলা, জয় ভারত, জয় মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। ভাই বোনেরা অনেক অনেক অভিনন্দন। চললাম, আবার আমার হাওড়ায় যেতে হবে।